তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে গতকাল থেকে ইনবক্সে অনেকেই তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ে লিঙ্গান্তর যা আসবে সেই সম্পর্কে কিছু ভিডিও শেয়ার করার জন্য বলেছেন। তো আমি কালকে আর সময় ছিল না বলে করতে পারিনি। আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। লিঙ্গান্তর যদি এখন আপনি আপনার সন্তানকে বোঝাতে চান, তাহলে অবশ্যই লিঙ্গ কী জিনিস তাদেরকে আগে সেটা শেখাতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করাবেন না, এখানে যা আছে এগুলো মুখস্থ করাবেন না, এগুলো মূলত তাদেরকে বোঝাবেন, নাহলে কিন্তু তারা লিঙ্গান্তরটা কী সেটা বুঝবে না। লিঙ্গ হচ্ছে, লিঙ্গ বলতে বোঝায় নারী ও পুরুষ বা মেয়ে ছেলেদের বৈশিষ্ট্য যা সামাজিকভাবে নির্মিত। যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। যে সকল শব্দ পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, শিক্ষক, ছাত্র। হ্যাঁ। 2, যে সকল শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, শিক্ষিকা, ছাত্রী। 3, এমন কিছু শব্দ আছে যাদের দ্বারা পুরুষ অথবা স্ত্রী কিছুই বোঝায় না, বোঝে অচেতন বস্তুকে বোঝায়, তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন গাছ, ফুল, জামা, বাড়ি। 4 নম্বর হচ্ছে, যেসব শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝানো হয় তাকে উভয়লিঙ্গ বলে, যেমন ডাক্তার, শিশু, বন্ধু, কবি, শিল্পী। আমাদের বইতে শুধুমাত্র এই কয়টি পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আছে। তৃতীয় শ্রেণীর বইতে আমি দেখেছি যে বাবা, মা, ভাই, বোন, বর, কনে, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে। আমরা জানি 7টি দেওয়া থাকবে, 7টি থেকে যে কোনো 5টি লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই কয়টি ভালো মতো পড়ে ফেলো এবং এই সম্পর্কে যদি ধারণা নিয়ে যাও খুব সুন্দর করে, তাহলে আমি আশা করছি তোমরা খুব সহজেই এই লিঙ্গান্তর উত্তর করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।